মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ মৌয়ের রান্নাঘরে রেসিপি দুটো মিষ্টি। একটা হচ্ছে বাঙালিদের পুজোতে আগে খুব ইউজ হতো গুজিয়া, আর একটা হলো ভাপা সন্দেশ। দুটোই খুবই ইজি, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। আপনারা আমার রেসিপিটা ফলো করুন, আর এতে আপনারা ঘরেতে ইজিলি বানাতে পারবেন। আর আমার যদি রেসিপিটা পছন্দ হয় আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। গুজিয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। দেখুন আমি যেভাবে নাড়ছি এরকমভাবে নেড়ে যেতে হবে, তাহলে খুব সুন্দরভাবে চিনিটা দুধের মধ্যে মিশে যায়। চিনিটা গলে গেলে আর দুধটা সম্পূর্ণভাবে ফুটে উঠলে গ্যাসের সিমটা একদম লো করে মিশিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর গ্যাসটা বাড়িয়ে দেখুন এরমভাবে যেই ফুটতে শুরু করবে এটাকে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা একদম মাখা মাখা মতো হয়ে যাচ্ছে। দেখবেন এটা নাড়তে নাড়তেই একদম মাখা মাখা ভাবটা এসে যাবে। এই সময় মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ দেশি ঘি, দিয়েও এরকমভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এখনও এটা রেডি হয়নি। আপনারা আঙুলে দিয়ে দেখবেন একটু যদি ডালা ডালা মতো বা গোল গোল পাকানো যাচ্ছে তাহলে বুঝবেন এটা তৈরি হচ্ছে। অবশ্যই একটু ঠান্ডা হলে আরও টাইট মতো হয়ে যায়। এইটা কন্টিনিউয়াস আরও নাড়াচ্ছি আমি। দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর একটা মাখো মাখো ভাব এসে গেছে। এটাকে এবার একটা প্লেটে তুলে নেব। প্লেটে আমি তুলে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার হাতে একটু ঘি লাগিয়ে দেখুন আমি হাতে এরকম ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এখান থেকে ছোট ছোট করে এখন গোল গোল করে কেটে নেবেন। নিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে দেখুন এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আমি। নিয়ে এই দুটোকে জুড়ে দেবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল না গুজিয়া। দেখুন এভাবেই বাকি সবগুলোও বানিয়ে নিই। আর একটাও বানিয়ে নিলাম, খুব ইজি, দেখলে মনে হয় না কত কঠিন। দেখুন কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কিছু গুজিয়া আর কিছু গোল গোল করে মিষ্টি আমি বানিয়ে নিলাম। দেখুন এভাবে তৈরি করে নিন, যে কোনো শেপেরই আপনারা বানাতে পারেন। ভাপা সন্দেশ বানানো খুবই ইজি। মিক্সিতে আমি 500 গ্রাম পনির দিয়ে একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ পাউডার সুগার, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাপ গুঁড়ো দুধ। এই সব কিছু নিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা অ্যালুমিনিয়াম এরকম বড় একটা পাত্র নেবেন। আপনাদের কাছে যদি এরকম না থাকে যে কোনো অ্যালুমিনিয়াম বাটি হলেই চলবে। এবার তার গায়ে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নেবেন। এরপর মিক্সির ওই পেস্টটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। আমার অনেকটা পেস্ট ছিল তাই দুবার আমি ইউজ করেছি মিক্সি করে। দেখুন এই টিনে পুরো ভর্তি করে ঢেলে দিয়েছি, আর আমি চামচ দিয়ে দেখালাম কেমন কনসিস্টেন্সিটা কেমন হবে। এবার একটু ট্যাপ করে দিন যাতে পুরো ওপরের লেয়ারটা একদম সমতল হয়ে যায়। কিছু কেসের ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। যদি কেসার না থাকে আপনারা ছোটো এলাচের পাউডারও দিতে পারেন, ওটাতেও ভালো টেস্ট হয়। সন্দেশের ব্যাটার রেডি। একটা বড় জায়গায় অল্প একটু জল দিয়ে তাতে একটা জালি বসিয়ে ওর ওপরে বসিয়ে দেবেন ওই ব্যাটারটা। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখুন আধ ঘন্টা পরে আমি যখন খুলে দেখছি কি সুন্দর কাঁটা চামচ পরিষ্কার হয়ে বেরিয়ে এলো। ব্যাস এবার এটাকে ঠান্ডা করতে দিন, 2 ঘন্টা রেখে দেবেন। তারপর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে না। কেসারগুলো ওপর দিয়ে মেল্ট হয়ে গিয়ে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কাঁটা চামচ দিয়ে চেক করেছিলাম বলেই কাঁটা চামচের ফুটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা চামচ দিয়ে, ছুরি দিয়ে করবে না তাহলে না অ্যালুমিনিয়াম পাত্রতে দাগ হয়ে যায়। ছুরি দিয়ে এরমভাবে ঘষে ঘষে পুরো সাইডটা ছাড়িয়ে নেবেন, একটু ঢুকিয়ে ওপর দিকে তুলে দেবেন, তাহলে খুব সহজে মিষ্টিটা বেরিয়ে আসে। দেখুন আমার কি সুন্দর উঠে এলো। এবার আর একটা প্লেট উল্টো করে দিয়ে ব্যাস উল্টো মিষ্টিকে সোজা করে নিন। দেখুন কি দারুণ দেখতে হয়েছে না। এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করা যায়। যখন ইচ্ছা হবে ভাপা মিষ্টি খেতে, চটপট ছানা বানা না তৈরি করে নিন ভাপা মিষ্টি। দেখুন নিন। আজকে কেমন লাগলো দুটো মিষ্টির রেসিপি? এবার একটা ছুরির সাহায্যে আপনারা যেমন ইচ্ছা শেপে কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটে তারপর চওড়ায় কেটে নিয়েছিলাম। আমার চৌকো চৌকো শেপ হয়েছিল। আপনারা বরফি সাইজের, কেকের মতো শেপের যে কোনোভাবে আপনারা কাটতে পারেন। দেখুন কি সফট হয়েছে না। খুব সুন্দরও খেতে হয় এটা, আর মুখে দিলে একদম মিলিয়ে যায়।
দেখুন গুজিয়া আর ছোট ছোট গোল গোল আমি মিষ্টিও বানিয়ে নিয়েছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যাস দুটো মিষ্টি একদম রেডি। তাহলে আর দেরি কেন, বানিয়েই ফেলুন না গুজিয়া আর ভাপা সন্দেশ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি কোনো সমস্যা থাকে বা বানাতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। ধন্যবাদ।